নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, ডাব্লিউবি কনস্টেবল অর্থাৎ নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অর্থাৎ ডাব্লিউবিপি পুলিশ রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। তো আপনারা ডাব্লিউবিপি পুলিশ রিক্রুটমেন্টে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় কি লিখবেন এবং কোথায় লিখলে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং কোথায় ভুল করলে পরবর্তীতে কিভাবে আপনারা সংশোধন করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাছাড়াও আমি আগের ভিডিওতে কলকাতা পুলিশে অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি এবং সেই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেটা একবার দেখে নিয়ে সেই কলকাতা পুলিশে অ্যাপ্লাই করে না থাকলে সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন, সেখানে কলকাতা পুলিশ আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিয়ে আবেদন করে ফেলুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল আপনারা এখানে কিভাবে আবেদন করবেন। প্রত্যেকটি অপশন আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই চ্যানেলে আপনারা সমস্ত রকমের চাকরির সুযোগ সুবিধা বা চাকরির অ্যাপ্লাই কিভাবে করতে হয় বা আবেদন কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করে আজকে আপনারা কিভাবে আবেদন করবেন যে ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলে। তো প্রথমে এখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে তো দুটো অপশন রয়েছে। দুটো অপশনের মধ্যে আপনাদেরকে আমি বলবো, এই প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যেটা দেওয়া রয়েছে সেই প্রথমে বলা রয়েছে যে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কেপি। এখানে কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশের জন্য আবেদন করতে পারবেন প্রথম অপশনটাতে। এবং দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় অপশনটায় বলা রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি 2024, অর্থাৎ এখানে ডাব্লিউবি পুলিশের জন্য এখানে আবেদন করতে পারবেন এবং কলকাতা পুলিশের জন্য এই উপরেরটা। তো এবার আপনারা যারা ডাব্লিউবিপির জন্য আবেদন করবেন তারা এটা আবেদন করবেন। তো এখানে আবেদন করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটের ফর্ম নিয়ে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনারা নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও, যে অনলাইন অ্যাপ্লাই লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানকার প্রসেসটি আপনারা একটু দেখে নেবেন। এখানে বলা রয়েছে ইউজার নেম পাসওয়ার্ড, এবং যারা কলকাতা পুলিশে আবেদন করেছেন তাদের ইউজার নেম পাসওয়ার্ড নতুন করে তৈরি করতে হবে না। আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড সেই ইউজার নেম পাসওয়ার্ডে চলবে, সেটা শুধু আপনারা এখানে ইনপুট করবেন। ইনপুট করলেই কিন্তু এখানে আপনারা লগ ইন হতে পারবেন। তারপরে এখানে বলা রয়েছে যে সাইন আপ। যদি আপনি কলকাতা পুলিশও করেননি বা ডাব্লিউবিপিও করেননি, যদি আপনারা যে কোনো একটা করতে যান বা আপনি যদি কলকাতা পুলিশ করতে যান ফার্স্ট টাইম, তাহলে ফার্স্ট টাইম করতে গেলে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে। এবার যদি আপনি কলকাতা পুলিশের জন্য আবেদন করে ফেলেছেন তাহলে আপনাকে ডাব্লিউবিপির জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না, ঠিক আছে? নতুন করে এখানে সাইন আপ করতে হবে না। তো যারা ডাব্লিউবিপির জন্য আবেদন করতে চান তারা যদি কলকাতা পুলিশ আবেদন করেছেন তাহলে তারা এখানে ক্লিক করবেন, ইউজার নেম যে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অটোমেটিক সেই এটা শো করবে। তো আপনারা এখানে দিয়ে অটোমেটিক সাইন আপ হয়ে যাবেন, অর্থাৎ সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে আপনারা আপনার ড্যাশবোর্ডটি দেখতে পারবেন। এখানে আপনাকে নতুন করে আর কিছু ফর্ম ফিল আপ করতে হবে না। এখানে সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন যে আপনি কোন পোস্টের জন্য বর্তমান আবেদন করতেছেন সেই পোস্টটি এখানে দেখতে পারবেন। এখানে আপনার পোস্টের নাম রয়েছে, আপনার রাজ্যের নাম রয়েছে, আপনার কনফার্ম রাজ্য আবার এখানে লিখে দেবেন। তারপরে আপনার নিচে একটু স্ক্রল করবেন, আপনি মেল না ফিমেল সেটা এখান থেকে দেখতে পারবেন, তো সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি মেরিড না আনমেরিড সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার নামটি অটোমেটিক এখানে থাকবেই, ঠিক আছে? আপনার মায়ের নাম আপনার বাবার নাম এখানে লিখে দিবেন, ঠিক আছে? লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার যদি আপনি মেয়ে হন, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার হাজব্যান্ডের নাম এখানে লিখে দিবেন। তারপরে আপনি জাতিগতভাবে SC ST OBC যেটা রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? যেটা হন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তারপরে এখানে বলা রয়েছে যে EWS ইকোনমিক্যাল ওয়ার্কার, আপনি কি EWS এর কোনো কাজ করে থাকেন কি না বা EWS থেকে বিলং করছেন কি না, সেটা যদি হয়ে থাকে তাহলে ইয়েস বা নো এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে নট অ্যাপ্লিকেবল, এটা ক্লিক করে দেবেন। তারপর একটু নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এক্স সার্ভিসম্যান কি না, যদি হয়ে থাকেন তাহলে এখানে আপনার ক্লিক করে সেটা জানিয়ে দেবেন এবং কতদিন যাবত করছেন সেটা এখানে আপনি ইয়ার, মান্থ এবং ডে এখানে বসিয়ে দিয়ে তারপরে আপনি কনফার্ম করে দেবেন। ঠিক আছে, তারপরে 11 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখানে দেবেন। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বয়স কত সেটা কিন্তু এখানে অটোমেটিকভাবে চলে আসবে, এখানে আপনাকে কিছু করতে হবে না। আপনার ফোন নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। তারপরে আপনার যে 10ম শ্রেণী উত্তীর্ণ করেছেন কিনা, অর্থাৎ ক্লাস 10 পাস করেছেন কিনা সেটা এখানে টিক চিহ্ন বসিয়ে দিয়ে জানিয়ে দেবেন। তারপরে নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা যে কলমটি রয়েছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার মাধ্যমিকের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের নামে এখানে দেবেন, আপনার কত সালে পাস করেছেন সেটা লিখে দিবেন, আপনার পার্সেন্টেজ কত রয়েছে এবং গ্রেড কত রয়েছে সেটা এখানে লিখে দেবেন এবং মাধ্যমিকের উপরে যে কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো আপনি ধাপে ধাপে এখানে ইনপুট করে দেবেন। ঠিক আছে, 14 নম্বরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কি স্পোর্টসম্যান, আপনি কি খেলাধুলা করেন, যদি ইয়েস করেন তাহলে আপনাকে সমস্ত যাবতীয় তথ্য দিতে হবে, আর যদি না করেন তাহলে নো রেখে দেবেন তাহলে আপনাকে এগুলোতে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তারপরে এখানে আপনারা 15 নম্বরে দেখতে পাচ্ছেন, 15 নম্বরে বলা হয়েছে যে আপনার জাতিগত কি, আপনি রাজবংশী, গোর্খা যেটা রয়েছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, যেটা আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেহেতু রাজবংশী তাই রাজবংশী এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার ইমেল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ। তারপরে আপনারা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে সমস্ত রকমের ইনফরমেশনগুলো দেখতে পারবেন, আপনি যতগুলো ফিল আপ করলেন সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইয়েস বাটন, তো ইয়েস বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ইয়েসে ক্লিক করার পর আপনারা পরবর্তী পেজে চলে যাবেন। তো আমি আপনাদেরকে প্রথমত বলবো যারা এখানে কেবি পুলিশের জন্য আবেদন করেছেন তাদেরকে পুনরায় কোনো কিছু এখানে ফিল আপ করতে হবে না, অটোমেটিক সমস্ত কিছু তথ্য থেকেই যাবে, শুধু আপনাদেরকে নিচে যে নেক্সট বাটন রয়েছে সেটা নেক্সট করে করে চলে যাবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে জানাচ্ছি যারা WP নতুন করে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য বলছি। তো এখানে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে বসাতে হবে, আপনার অ্যাড্রেসে যতগুলো ঠিকানা রয়েছে সমস্ত ঠিকানা এখানে ভালোভাবে A to Z ভালোভাবে বসিয়ে দেবেন এবং এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনার টিক বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনি চেক করে দেবেন। দেওয়ার পরে আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে আপনারা 19 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার ভাষা কি রয়েছে, বাংলা, ইংলিশ, হিন্দি যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ধর্ম কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে জানিয়ে দেবেন ইয়েস নো এর মাধ্যমে। তারপরে 22 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে 22 নম্বরে বলা রয়েছে যে আপনি পশ্চিমবঙ্গ দপ্তরে কোনো শ্রম দপ্তরে কোনো NGOর কোনো কাজ করছেন কিনা, সেখানে যদি কোনো কাজ করে থাকেন তাহলে তার নাম্বারটি দিতে হবে, সেই সিরিয়াল নাম্বার থাকবে, সেই সিরিয়াল নাম্বারটি এখানে দিতে হবে। 23 নম্বরে বলা রয়েছে যদি আপনি সরকারি সংস্থায় কর্মরত হন তাহলে সেখানকার নাম এখানে ইনপুট করতে হবে। তারপরে 24 নম্বরে বলা রয়েছে যে আপনার বিরুদ্ধে কি কোনো কেস বা ফৌজদারি মামলা অনুসন্ধান বা দাঁড়ি করা হয়েছে কিনা সেটা এখানে ইয়েস নো এর মাধ্যমে জানিয়ে দেবেন। তারপরে আপনার যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, তো নেক্সট বাটনে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পর আপনারা যেগুলো ফর্ম ফিল আপ করলেন সেগুলো এখানে দেখতে পারবেন সমস্ত। ঠিক আছে, সমস্ত তথ্য দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে আপনারা ইয়েস বাটন দেখতে পাচ্ছেন, তো ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন, অর্থাৎ আপনার ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য আপনাদেরকে সমস্ত তথ্য এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফটো এবং সিগনেচার কত সাইজের মধ্যে দিতে হবে। তো ফটো এবং সিগনেচার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার ফটোটি হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে এবং ফটো সাইজ যেটা রয়েছে সেটা ফটো সাইজটি কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে এখানে আপলোড করতে পারবেন না, কারণ মোবাইলের মাধ্যমে আপলোড করা অসম্ভব হয়ে যাচ্ছে। তাই আপনারা কম্পিউটারের মাধ্যমে অবশ্যই ফটো এবং সিগনেচার এগুলো আপলোড করে নেবেন। ঠিক আছে, ফটো এবং সিগনেচার আপলোড করে নেওয়ার পর আপনারা যে চেক বক্সগুলো দেখতে পাচ্ছেন সেই চেক বক্স অটোমেটিক হয়ে যাবে, এটার জন্য কোনো চিন্তা নেই। তো আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। আপলোড করার সময় আপনারা এখানে দেখতে পারবেন টিক বক্স অটোমেটিক হয়ে যাবে
এবং সিগনেচারটাও নিয়ে নেবে এবং টিক বক্সটাও নিয়ে নেবে। এভাবে টিক চিহ্ন দেখাবে এবং সমস্ত ফিল আপ অটোমেটিক হয়ে যাবে এগুলো, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার ফটো এবং সিগনেচার সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে। এবং নিচে যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেটা স্থান হবে আপনার সেটা এখান থেকে লিখে দেবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আপনার ডিক্লারেশন যে চেক বক্স, সেই চেক বক্সে আপনার ডিক্লার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে করতে হবে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার প্লেস এবং ডিক্লারেশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। যদি আপনি ইয়েস করতে চান ইয়েস করবেন, আর যদি নো করতে চান তাহলে নো করে দিবেন। নো করলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, তাই আপনি ইয়েস করে দিবেন। তো ইয়েস করে দেওয়ার পর পরবর্তী স্টেপে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। তো পরবর্তী স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অ্যাপ্লিকেশন যে করেছেন সেই অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে একদম নিচে আসবেন, নিচে আসার পরে যতগুলো চেক বক্স দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনারা চেক বক্সে টিক চিহ্নগুলো বসিয়ে দেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো চেক বক্স করে দেওয়ার পর তারপর আপনারা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, তো নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর পেজটি একটু লোডিং নিল। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনি এসসি ক্যাটাগরি হন তাহলে আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হবে। তার জন্য আপনি সিলেক্ট এখানে ক্লিক করে আপনি অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে 20 টাকা পে করতে হবে। তো 20 টাকা পে করার জন্য আপনাদের নিচে যে চেক বক্সটি দেখতে পাচ্ছেন এখানে চেক বক্স করে দেবেন এবং পে অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন। পে অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর পরবর্তী স্টেপে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। যাদের পেমেন্ট করতে অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অ্যাপ্লিকেশন করতে কোথাও সমস্যা হলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো এখানে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম এখানে দেখতে পারবেন, আপনার নাম, মোবাইল নাম্বার এবং ক্যাটাগরিতে দেখতে পারবেন। তারপরে নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল ডেস্ক, তো আপনারা নিচেরটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। উপরেরটা যে রয়েছে সেটা না করে আপনি নিচেরটাই সিলেক্ট করবেন। নিচেরটা সিলেক্ট করে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করার পর পরবর্তী স্টেপে চলে আসলাম। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে 20 টাকা। তো আপনি কিসের মাধ্যমে এটা পেমেন্ট করবেন? আপনি ইউপিআই আইডি দিয়েও করতে পারবেন, কিউআর কোড দিয়েও করতে পারবেন, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেটের মাধ্যমেও করতে পারবেন। তো আমি ইউপিআই আইডি দিয়ে করব, তাই ইউপিআই আইডিটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতেছেন পে বাই এনি ইউপিআই অ্যাপ এবং পে বাই এনি ইউপিআই আইডি। তো আমি পে বাই ইউপিআই আইডি দিয়ে করব। তো ইউপিআই আইডিটি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি আমার ইউপিআই আইডিটি এখানে ইনপুট করব। তো এখানে আমি আমার ইউপিআই আইডিটি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর মেক পেমেন্ট ফর 20 টাকা, তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পরে যে আমাকে 5 মিনিট সময় দেওয়া হলো, যে 5 মিনিটের মধ্যে কিন্তু আমাকে এটা পে করতে হবে। তো আমি এখানে পে করে দেব। তো পে করে দেওয়ার জন্য আমার ফোনে যতক্ষণ ওটিপি আসছে ততক্ষণ আমি এখানে ওয়েট করতেছি। আমার ফোনে ওটিপি চলে এসছে, তো আমি ওটিপিতে ক্লিক করছি। যেহেতু আমি মোবাইলের মাধ্যমে করছি তাই আমি আপনাকে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। তো আমার এখানে সম্পূর্ণভাবে পেমেন্টটি সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো আপনার এখানে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে এখানে আপনাদের অ্যাপ্লিকেন্ট ফর্মটি আপনি এখানে প্রিন্ট আউট বের করতে পারবেন। তারপর আপনার পেমেন্ট স্ট্যাটাসটি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে প্রিন্ট আউট বের করার জন্য ক্লিক হেয়ার এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের হবে। যে জিমেল আইডিতে আপনি ফর্মটি নিতে চান সেই জিমেল আইডিটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে লাইভ দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে এসেছে পিডিএফ আকারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণভাবে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।